আজকে আমরা অনুপাতের বেসিক নিয়ে আলোচনা করব। আশা করি ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং যারা জবের প্রিপারেশন নিচ্ছে তাদের সবার জন্যই হেল্প হবে। অনুপাত হচ্ছে এক ধরনের ভগ্নাংশ। আমরা ভগ্নাংশ সবাই জানি যে ভগ্নাংশের লব এবং হর থাকে, সেটাকে আমরা ভগ্নাংশ বলি। ভগ্নাংশের লব যেটা সেটা উপরে থাকে এবং হর যে অংশটুকু সেটা নিচে থাকে। তো অনুপাত এক ধরনের ভগ্নাংশ। কি বলছে, সাধারণত অনুপাতে দুইটি অংশ থাকে। আমরা যে অনুপাতগুলোকে ব্যবহার করি, অনুপাত ব্যবহার করা হয় দুইটা বা তিনটা অংশের মধ্যে তুলনা করার ক্ষেত্রে অনুপাতটা আমরা ব্যবহার করি। তো অনুপাতের দুইটা রাশি সাধারণত যে অনুপাতগুলো আমরা ব্যবহার করি, পূর্ব রাশি আর হলো উত্তর রাশি। এর কোনো একক নেই, অনুপাতের কোনো একক নাই। কারণ হচ্ছে এরা সমজাতীয় হওয়ার কারণে এদের কোনো একক থাকে না। আমরা যদি অনুপাতের উদাহরণগুলো দেখি, এখানে 7:10, 1:2, 10:20। এই অনুপাতের শুরুতেই যে সংখ্যাগুলো থাকে বা যে রাশিগুলো থাকে সেটাকে আমরা পূর্ব রাশি বলে থাকি। 7 হচ্ছে এখানে আমাদের পূর্ব রাশি, এইখানে আমরা 10 দেখতে পাচ্ছি, এই 10 উত্তর রাশি। তো সেক্ষেত্রে প্রত্যেকটা অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি থাকে। এবার দেখি অনুপাতের বিভিন্ন ধরনের হয়, সেই অনুপাতগুলো কি। সরল অনুপাত, যে অনুপাতে দুইটি রাশি থাকে তাকে সরল অনুপাত বলে। আমরা আগে বলেছি সাধারণত অনুপাতের দুইটি অংশ থাকে, তিনটি অংশ আছে, 1:2, 3:5। এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অনুপাত চিহ্ন, লঘু অনুপাত। লঘু বলতে আমরা যদি চিন্তা করি যে পাতলা অথবা ছোট। যখন আমরা বড় ক্লাস উঠব, বিজ্ঞান বিষয় নিয়ে জানবো, তখন দেখব লঘু অর্থ পাতলা বোঝায়। তো সেক্ষেত্রে আমরা বলছি যে সাইজটা পাতলা মানে ছোট। কেমন? সরল অনুপাত। সরল বলতে অনুপাতের দুইটা অংশ থাকবে, একটা পূর্ব আর একটা হচ্ছে উত্তর। পূর্ব রাশি ছোট, উত্তর রাশি বড় হলে তাকে লঘু অনুপাত বলে। দেখো, পূর্ব রাশিটা আমরা এখানে 3 দিয়েছি এবং উত্তর রাশিটা আমরা কত দিয়েছি? 5। তাহলে পূর্ব রাশিটা ছোট, 3 ছোট অবশ্যই এবং 5 বড়। একই রকমভাবে 4:7, আরও অনেক উদাহরণ দেওয়া থাকে, আরও অনেক উদাহরণ আমরা দিতে পারি। এখন আমরা গুরু অনুপাত নিয়ে আলোচনা করব। আমাদের দুইটা অনুপাতে একটু প্রবলেম হয়, একটা লঘু অনুপাত আর একটা হচ্ছে গুরু অনুপাত। লঘু বলতে আমরা বলেছি পাতলা, আর তাহলে গুরু বলতে কোনটা বোঝা যাবে? গুরুজন মানে কি? আমাদের চাইতে বড়, অর্থাৎ যেই অনুপাতের পূর্ব রাশিটা বড়, উত্তর রাশিটা ছোট, সেটা হচ্ছে গুরু অনুপাত। খেয়াল করো, কোনো সরল অনুপাতের পূর্ব রাশি বড়, উত্তর রাশি ছোট, তাকে গুরু অনুপাত বলে। 9:7, 9 বড়, পূর্ব রাশিটা বড়, 7 ছোট। 11:3, পূর্ব রাশি 11 সেটা বড় অর্থাৎ গুরু, 3 সেটা ছোট, ইত্যাদি। এইরকম আরও অনেক অসংখ্য আছে যেগুলো আমরা করতে পারি। এবার আসো একক অনুপাত। একক নামটা দেখেই আমাদের কেমন যেন এটা এক ভাব আসে। তাহলে একক কখন হবে? যখন কোনো অনুপাতের বা সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি সমান। পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান। সমান বলতে কি বোঝায়? খেয়াল করো, সেম। সমান বলতে সেম বা একই। একক তাকে মানে একক অনুপাত বলে। তাহলে 11:13, 100:100, অর্থাৎ দুইটাই 100 হচ্ছে, অর্থাৎ দুইটা অনুপাত সমান থাকবে। আমরা আগে বলেছি অনুপাত অর্থ হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশে লব এবং হর থাকলে যেমন আমরা লঘিষ্ঠ করতাম, যদি
আমাদের 3/3 থাকে, সেটা কিন্তু আমরা লঘিষ্ঠ করতাম। লঘিষ্ঠ করে উত্তরটা আমরা লিখতাম কত? 1। তো সেক্ষেত্রে এখানেও পূর্ব রাশি এবং উত্তর রাশি লঘিষ্ঠ করা যায় বা একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা যায়। এরপরে দেখো ব্যস্ত অনুপাত। নাম আগে বলেছি, নাম শুনলেই বোঝা যাচ্ছে যে কিছু নিয়ে একটা ব্যস্ততা তাদের। কিসের ব্যস্ততা? পূর্ব রাশি এবং উত্তর রাশির স্থান বিনিময়ের ব্যস্ততা। দেখো কি বলছে, কোনো অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশিতে এবং উত্তর রাশিকে পূর্ব রাশিতে নিয়ে প্রাপ্ত অনুপাতকে ব্যস্ত অনুপাত বলে। অর্থাৎ তাদের যে সংখ্যা বা পজিশান, এই পজিশান নিয়ে তাদের ব্যস্ততা আসবে। 13/3 এর ব্যস্ত অনুপাত 3/1। একটা মজার বিষয় আছে এখানে। দেখো এই যে অনুপাতের পূর্ব রাশিটা বড়, উত্তর রাশিটা ছোট, তাহলে নিশ্চয়ই এটা আমাদের গুরু অনুপাত। এই অনুপাতকে যখন আমরা ব্যস্ত করলাম তখন খেয়াল করে দেখছো এটা কি হয়েছে? 3/13 হয়েছে। 3 ছোট এবং 13 বড়, তার মানে এটা কি হয়েছে? লঘু অনুপাতে পরিণত হয়েছে। এখান থেকে কিন্তু একটা কোশ্চিন আসতে পারে, 13/3 এটা কি অনুপাত? এটা হলো গুরু অনুপাত। এই অনুপাতের ব্যস্ত অনুপাতটা কি হচ্ছে? লঘু অনুপাত হয়ে গেছে। এটা হচ্ছে শর্ট কোশ্চিন, মনে রাখবা। এরপরে আসে দেখো মিশ্র অনুপাত। এই যে নাম মিশ্র মানে কি? মিক্সড, অর্থাৎ 2-3টা এক জায়গায় মিক্সড হয়ে যাবে। তাহলে কেমনভাবে হবে? 2টা সরল অনুপাত অথবা 3টা সরল অনুপাত, যে কোনো তুমি অনুপাত দিতে পারো। একাধিক অর্থাৎ একের অধিক বলতে কটা বলছি? 2টা, 3টা, 4টা, যা কোনো তুমি নিতে পারো। সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে। তাহলে যদি আমরা 2টা অনুপাত নেই, কি অনুপাত দেব? সরল অনুপাত। 2/5, 3/7, এইটা হচ্ছে আমাদের সরল অনুপাত। এইটার পূর্ব রাশি দেখো, খেয়াল করো, 2 পূর্ব রাশি, 3 পূর্ব রাশি। তাহলে 2 এবং 3কে আমরা গুণ করব, বলে দিয়েছি গুণফলকে পূর্ব রাশি ধরে। তাহলে এদের গুণফল কত হচ্ছে? 6, আমরা 6 লিখেছি। এরপরে উত্তর রাশি কোনটা? 5 আমাদের উত্তর রাশি, 7 আমাদের উত্তর রাশি। তাহলে 5 এবং 7কে আমরা গুণ করেছি এবং সেই পজিশনটা উত্তর রাশিতে দিয়েছি। তাহলে 5 এবং 7 গুণ করলে কত হয়? 35। তাহলে আমরা বুঝে নিলাম যে মিশ্র অনুপাতটা কেমন। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে মিশ্র অনুপাত কি শুধুমাত্র এইভাবে 2টা অনুপাত দিয়ে হয়, আর অনুপাত দিয়ে হয় না? হ্যাঁ, হতে পারে। আমরা যদি বলি 1/2, এইটা একটা অনুপাত বললাম। আমরা যদি বলি 3/5, এইটা একটা অনুপাত বললাম। আমরা যদি বলি যে 4/5, এইটা একটা অনুপাত। তাহলে এইখান থেকে আমাদের মিশ্র অনুপাতটা কেমন হবে? খেয়াল করো, 1 গুণ 3 গুণ 4, 1-এর সাথে 3 গুণ করলে আমাদের কত হয়? 3 হয়। 3-এর সাথে 4 গুণ করলে 3×4 = 12, অনুপাত চিহ্ন দিলাম। এবার 2-এর সাথে 5 গুণ করব, তাহলে 2-এর সাথে 5 গুণ করলে 10, 10-এর সাথে 5 গুণ করলে 5×10 = 50। তাহলে দেখো আমাদের মিশ্র অনুপাতটা হয়ে গেল।